হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি রুম। আজকে আবার তোমাদের জন্য অঙ্কের একটা নতুন ক্লাস নিয়ে, নতুন চ্যাপ্টার নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হবে কি যে ক্লাস 12-এর সমাকলন অধ্যায়টা নিয়ে। তো সমাকলন অধ্যায়টা কি, সেটার প্রয়োগ কী শিখিয়ে ক্ষেত্রে হয়, সেটা কোন কোন ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সমস্ত ব্যাপার নিয়ে তোমাদের এই ভিডিওটাতে আমি বোঝাবো। এবং এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে আশা করছি তোমাদের সমস্ত রকম ইন্টিগ্রেশনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে দেখা যাক, তোমরা ক্লাস 11-এ করেছিলে লিমিট এবং ডেরিভেটিভ। তাহলে সেইখানে তোমরা কি করেছিলে, একটা আমরা অপেক্ষক নিতাম, ধরি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে এখানটায় এটা ডেরিভেটিভ করলে আমরা কি পেতাম, যে ওপরে যেটা পাওয়ার আছে সেটা সামনে নামতো এবং এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস যেত, তাহলে এক্স টু দি পাওয়ার 1। এবার এটা তোমাদের ডেরিভেটিভের ক্ষেত্রে অ্যাপ্লাই হতো। কিন্তু যদি তোমাদের পরীক্ষাতে দিয়ে দিল যে এইটা, তাহলে এর মূল অপেক্ষকটা কী, তাহলে ধরো ডিডি এক্স অফ এফ এক্স হচ্ছে এক্স কিউব, এটা হচ্ছে আমাদের মূল অপেক্ষক। এটা ডেরিভেটিভ করছি, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হয়, 3x স্কোয়ার। এবার যদি তোমাদের পরীক্ষায় দেওয়া থাকে 3x স্কোয়ার এর ইন্টিগ্রেশান কত, তাহলে এর ইন্টিগ্রেশান আমি কি বলেছি প্রথমেই, যে অবকলনের বিপরীত বিষয় হচ্ছে কি যে সমাকলন। তাহলে এটার আগে মানে এই বিষয়টা তোমাদের বার করতে দিয়েছে। এই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, দেখো আমাদের এখানে এক্সের পাওয়ারে যেটা ছিল যে মানটা, সেটা কি হতো, প্রথমে সামনে বসতো, তারপর 1 মাইনাস যেত, তাহলে 2। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমাদের প্রথমে করতে হয় কি, এটি ইন্টিগ্রাল চিহ্ন, এটা হচ্ছে ইন্টিগ্রাল চিহ্ন, তারপর 3x স্কোয়ার, এটা তোমাদের প্রশ্নে দেওয়া আছে, আর ডিডি এক্স। আপাতত এই দুটোকে তোমরা দেখো, পরে আমি তোমাকে এই সমস্ত বিষয়টা বোঝাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশান 3x স্কোয়ার ডিডি এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশান করলে কী হবে, 3। এবার যেহেতু এটা সমস্ত পুরোটাই বিপরীত, সেই জন্য যেটা ডেরিভেটিভে হতো যে পাওয়ারে 1 মাইনাস যেত, এটার ক্ষেত্রে কী হবে, তোমাদের পাওয়ারে 1 যোগ হবে, তা 2 + 1। আর এখানে ডেরিভেটিভের সামনে পাওয়ারটা নামতো, কিন্তু এখানে কী হবে, যে যোগফল হয়ে যেটা সংখ্যাটা বেরোচ্ছে পাওয়ারে, সেইটা নিচে বসে যাবে, তাহলে 2 + 1, তা কত হচ্ছে 3x টু দি পাওয়ার 3/3 কেটে গেল, তাহলে এক্স কিউব। তাহলে দেখো আমরা ডেরিভেটিভ যেটা করছিলাম সেই পদটা ইন্টিগ্রেশন করে বেরিয়ে গেল। তাহলে বুঝতে পারছো যে ডেরিভেটিভ করে যেটা পাবো সেটা যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে দুটো অপেক্ষক সমান হয়ে যাবে। তাহলে এবার এই যে আমরা যে ইন্টিগ্রেশন অধ্যায়টা করছি, তো এই অধ্যায়টা করে আমাদের লাভটা কী, বা এই অধ্যায়টা করে আমাদের কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে হবে। শুধু তো আমাদের পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য পড়লে কোনো মজা পাওয়া যাবে না, তো এটার কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লাই সেটা আগে আমরা দেখে নিই। তাহলে এই সমাকলন অধ্যায়টা কোথা থেকে আসছে, তোমরা দেখো 11-এ একটা অধ্যায় পড়েছিলে সিকোয়েন্স, তা সেই অধ্যায়ে একটা চিহ্ন ছিল সামেশান। তাহলে এই সামেশান মানে কী ছিল, তাহলে এই সামেশানের মানে ছিল তোমাদের ডিসক্রিট অ্যাডিশান, মানে বিচ্ছিন্ন সংযোজন, ডিসক্রিট অ্যাডিশান। তাহলে এই ডিসক্রিট অ্যাডিশানে আমাদের কী করতে হতো, সামেশান এনের ভ্যালু তোমাদের বার করতে দিত। এবার এন এর ভ্যালু কত থেকে বার করব, দেওয়া হতো এন এর ভ্যালু 0 থেকে 100 অবধি। তাহলে আমাদের ফর্মুলাটা কী ছিল, n × n + 2/2। তাহলে এইভাবে আমরা করতাম একটা সংখ্যা বা 0 থেকে 100 অবধি পদের যোগফল। এবার আমরা কি শিখছি, সমাকলন বা ইন্টিগ্রেশান। সামেশান মানে বিচ্ছিন্ন যোগফল,
এবার ইন্টিগ্রেশন মানে কি, কন্টিনিউয়াস অ্যাডিশান, মানে এখানে কন্টিনিউয়াসভাবে যোগ হতে থাকবে। এটা হচ্ছে সমাকলনের নিয়ম। এবার দেখো আমরা হচ্ছে এই যে কোনো সংখ্যার যদি পরপর যোগ করতে থাকি, ওটা সাম বা সামেশান কিছু বলে, তাহলে সামটাকে যদি এসটাকে আমরা যদি একটু বিকৃত করি, তাহলে দেখো এই চিহ্নটা আসে, সেইখান থেকেই এই চিহ্নটা তৈরি। এবার এই পুরো অধ্যায়টা তোমরা এই চিহ্নটাকে নিয়ে সমস্ত কাজ করবে। এবার এই চিহ্নটার কী কীভাবে অ্যাপ্লাই হবে সেটা দেখো। তাহলে ইন্টিগ্রেশান মানে কি, ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশান, মানে ডিফারেন্স করে যেটা তোমরা পেতে তার ইনভার্স প্রসেস হচ্ছে এটা। মানে তোমাদের প্রথমেই যেটা দেখালাম একটা উদাহরণ, এফ অফ এক্স এর ডেরিভেটিভ, মানে এফ অফ এক্সটা এক্সের কিউব যদি ধরি তাহলে এর ডেরিভেটিভ হবে 3x²। এবার এর ইন্টিগ্রেশান 3x² dx। এবার ডিএক্সটা আপাতত তোমরা ছাড়ো, এবার শুধু অঙ্কটার দিকে দেখো, তাহলে এটার হবে 3x³/3, আমরা আগেই করলাম। তাহলে দেখতে পাচ্ছ সমস্ত উল্টো প্রসেস। এবার দেখো তোমরা ডেরিভেটিভে কী ফর্মুলা অ্যাপ্লাই করতে, ddx অফ সাইন এক্স। এবার এটার ফর্মুলা কী ছিল, তোমরা যদি ডেরিভেটিভ অর্থে এটা ভালো করে মনে থাকো, তাহলে ddx অফ সাইন এক্সের ডেরিভেটিভ ছিল cos x। এবার ইন্টিগ্রেশনের সময় কি দেবে তোমার এই উত্তরটা, তাহলে তার মূল অপেক্ষকটি কী হবে, তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন cos x dx, তাহলে এটার হবে সাইন এক্স প্লাস সি। এবার তোমরা বলতে পারো যে সি কেন লিখলাম, এতক্ষণ ধরে তো আমরা সি কিছু লিখছিলাম না, কোথা থেকে সি এলো। এই সি এর ভ্যালুটা বোঝার জন্য তাহলে কিছু তোমাদের উদাহরণ প্রথমে দেখে নিতে হবে। তাহলে আমরা কি করছিলাম, ddx অফ x³ একটা উদাহরণ নিই, তাহলে এটা ডেরিভেটিভ কী হবে 3x²। আর একটা উদাহরণ দেখো, ddx অফ x³ + 1 যদি নিই, তাহলে তখনটার ডেরিভেটিভ কত হবে 3x², কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় 0 হয়। আবার ddx অফ x³ প্লাস যদি 1000 নিই, তার ডেরিভেটিভও আমাদের হবে 3x²। তাহলে দেখো অপেক্ষকগুলো যতই বদলাক না কেন তার ডেরিভেটিভের ভ্যালুটা সবসময় একই বেরোচ্ছে। তাহলে দেখো ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা যতই কনস্ট্যান্ট বাড়াই না কেন তার ভ্যালু সবসময় 0 হয়ে যায়। তাহলে আমরা এটা লিখতে পারি তো, ddx অফ x³ প্লাস সি, এটার ভ্যালু কত বেরোবে 3x²। তাহলে আমরা উল্টোভাবেও লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ 3x² ইন্টু dx, এটার ভ্যালু হবে x³ প্লাস সি। কারণ দেখো কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর ডেরিভেটিভ নির্দিষ্ট হচ্ছে, কিন্তু কোনো একটি নির্দিষ্ট ভ্যালুর ইন্টিগ্রেশন বিভিন্ন হতে পারে। দেখো কারণ 3x² এটারও উত্তর হতে পারে, এটারও উত্তর হতে পারে, এটারও উত্তর হতে পারে, সেজন্য আমরা কনস্ট্যান্ট টার্ম হিসেবে একটা সি লিখব, কারণ এটা অনির্দিষ্ট সমাকলন হচ্ছে। তাহলে এবার তোমাদের মনে হতেই পারে যে আমি যে বললাম এটা অনির্দিষ্ট সমাকলন হচ্ছে, তাহলে এই অনির্দিষ্ট সমাকলন ব্যাপারটা কী। তাহলে দেখো আমরা এখানে 3x² এর ইন্টিগ্রেশান করেছি। এবার 3x² এর ইন্টিগ্রেশান কোনো একটি সঠিক ভ্যালু দিচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান হতে পারে। এবার এই রকম ক্ষেত্রে আমরা যে ইন্টিগ্রেশানটা করব, মানে কোনো একটি নির্দিষ্ট মানে নির্দিষ্ট কোনো অপেক্ষক থাকবে না, সেই ইন্টিগ্রেশানটা হবে কি যে অনির্দিষ্ট সমাকলন বা ইনডিফিনাইট ইন্টিগ্রেশান। তাহলে এতক্ষণ আমরা কি করলাম, x³ সাইন এক্স এইসব নিয়ে এদের ইন্টিগ্রেশান ডেরিভেটিভ নিয়ে আলোচনা করলাম। এবার আসা যাক একটু ফাংশান নিয়ে, যেটা সবারই প্রায় অসুবিধা হয়, এফ অফ এক্স এফ অফ gx নিয়ে। তাহলে আমরা বলতে পারি যে ddx অফ এফ অফ এক্সের
ডেরিভেটিভ কত হবে gx। তাহলে আমরা উল্টোভাবেও তো বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ gx dx এর ইন্টিগ্রেশন হবে fx প্লাস অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে একটি কনস্ট্যান্ট টার্ম লিখতে হবে c। তাহলে দেখো আমরা যে এতগুলো পদ নিয়ে আলোচনা করলাম, তাহলে এইগুলোর নাম কি আগে সেটা আমরা চিহ্নিতকরণ করি। তাহলে আমরা যে পদটা নিয়ে ইন্টিগ্রেশন করব, মানে এই পদটা g অফ fx, এইটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড। এবার এই ইন্টিগ্রেশানে আমরা যে dx টার্মটা লিখছি, এখানে তোমার অন্য কিছু হতে পারে, d থিটা, dy এক্সেট্রা। তো এই টার্মটাকে আমাদের বলা হবে ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন। এবার তাহলে এটাকে কি বলা হবে, এই চিহ্নটাকে তাহলে বলা হবে যে অপারেটর অফ ইন্টিগ্রেশন। এটাকে আমরা অপারেটর হিসেবেও লিখতে পারি, কারণ এই চিহ্নটার দ্বারাই সমস্ত ইন্টিগ্রেশনগুলো আমাদের হচ্ছে। তাহলে আমরা যে ইন্টিগ্রেশন অফ gx এর ইন্টিগ্রেশন করলাম, তাহলে তার জন্য আমাদের একটা ভ্যালু এলো, সেটা কি লিখেছি আমরা fx। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলা হয় ইন্টিগ্রাল অথবা অ্যান্টি ডেরিভেটিভ। কারণ দেখো এটার ডেরিভেটিভ এইটা হয়, তাহলে এটার ইন্টিগ্রেশন এইটা, সেই জন্য আমরা লিখব এটার নাম অ্যান্টি ডেরিভেটিভ। আর এখানে যে সি টার্মটা আছে, এটা তো আগেই বলেছি এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এই ছিল আমাদের মূল বিষয়। এবার তোমরা যে ক্লাস 11-এ ডেরিভেটিভের ফর্মুলাগুলো পড়েছো, এবার সেটার সাথে এই ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলোর কি পার্থক্য, সেইটা তোমাদের দুটো একসাথে বোঝাবো। তাহলে তোমাদের ডেরিভেটিভের অধ্যায়টার ফর্মুলাগুলো ভালোভাবে রিভাইজ হয়ে যাবে এবং ইন্টিগ্রেশনের সাথে যে পার্থক্য সেটাও মনে থাকবে, ফলে তোমাদের ফর্মুলাগুলো দুটোরই কোনো সময় ভুল হবে না। তাহলে এবার এই ফর্মুলাটার একটা উদাহরণ দিয়ে দেখা যাক। তাহলে আমরা কি করতাম, ddx অফ x⁵ যদি লিখতাম, তাহলে তখন কী হতো, পাওয়ারে যেটা আছে সেটা সামনে চলে আসতো আর এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস যেত, তাহলে তখন কী হতো 5 × x⁴। তাহলে এবার এই অ্যান্সারটার ইন্টিগ্রেশান কী হবে, ইন্টিগ্রেশান অফ 5 × x⁴ dx। তাহলে ইন্টিগ্রেশানটা ডেরিভেটিভের সম্পূর্ণরূপে উল্টো প্রসেস। তাহলে কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, তাহলে x⁴ মানে পাওয়ারে যেটা আছে তার সাথে 1 যোগ হবে, তাহলে 4 + 1 বাই ওপরে যেটা হয়েছে সেটাই আবার নিচে বসে যাবে 4 + 1। তাহলে দেখো 5 × x⁵5/5, 5 কেটে গেল, তার মধ্যে হয়ে গেল x⁵5। তাহলে দেখো এই ইন্টিগ্রেশনের অ্যান্সার আর এই অপেক্ষক দুটো সেম হয়ে গেছে। এরপরে দেখো কি আছে, ddx অফ sin x এর ডেরিভেটিভ হচ্ছে কি যে cos x। এবার ইন্টিগ্রেশন যেহেতু উল্টো, তার জন্যে এখানে হবে এটা cos x এর ইন্টিগ্রেশন sin x, আর যেহেতু এটা অনির্দিষ্ট সমকলন তার জন্য প্লাস c। তারপর আবার cos x এর ডেরিভেটিভ হচ্ছে কি যে মাইনাস sin x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x। তেমনই tan x এর ডেরিভেটিভ sec²x মানে এই অ্যান্সারটার আবার ইন্টিগ্রেশন হবে tan x + c।
এরম করে দেখো সমস্ত ফর্মুলাগুলো তোমরা পেয়ে যাচ্ছ। আমি তোমাদের জন্য এই স্টাডি রুমের যে ফেসবুকে পেজটা আছে সেই পেজে তোমাদের ফর্মুলাগুলো দুটো ভাগ করে পরপর আমি লিখে দেবো এবং সেটা তোমরা খাতায় লিখে নিতে পারো। এতে তোমাদের অঙ্ক করতে প্রচণ্ড সুবিধা হবে। এবার দেখো তোমাদের ফর্মুলা ইন্টিগ্রেশন কী, কোন কোন কাজে লাগে এবং কিভাবে সেটা প্রয়োগ করতে হয় সমস্ত কিছুই দেখালাম। এবার একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখানো যাক। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স এটা আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন কী হবে? তাহলে হবে কি যে উপরে যেটা আছে সেটা বসে যাবে এক্স প্লাস বি। এবার আমরা কি করেছিলাম যে যদি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন থাকে তার ফর্মুলা কী হয়? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানেও সেটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। কিন্তু দেখো এখানে শুধু এক্স নেই, তার সাথে আছে এক্স প্লাস বি। তাহলে একটু ভেবে দেখো, আমরা এখন ডেরিভেটিভ করতাম কি ডিডি এক্স অফ এক্স প্লাস বি, তখন আমরা কি লিখতাম? এ লিখতাম, কারণ বিটা তো কনস্ট্যান্ট, সেটার ভ্যালু 0, আর এক্স সের সাথে এ গুণ আছে তা কনস্ট্যান্টটা বেরিয়ে এলো, আর এক্সের ডেরিভেটিভ 1। তেমনই এটা ইন্টিগ্রেশন, তাহলে এখানে 1/a হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও কোন পার্টটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো এবং কোন কোন জায়গাগুলো তোমাদের অসুবিধা আছে। এবং আজকে তোমাদের সমাকলনের সমস্ত বেসিক ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমি অঙ্ক নিয়ে আসব। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নিচে থাকা আমাদের ফেসবুক পেজে তোমাদের এই ফর্মুলাগুলো আমি সমস্ত দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক আউট করে নেবে।